বেরাম সরলে গয়াম্বর আদা ওসালা স্বর্ণ দিয়া বাঁধছেন বাড়ি বৈরাটের নগর সোনারে বাসাই হইয়া আসে কে মজিয়া সংসার থেকে হইয়া গেল দাদা জিন্দা মরা মরার আগে মরে শান্তি আরাম আয়েশ চাইল না জীবনে ভোলারে ভোলায় গাজি নামের মানত করে এই কারণে গাজির গান আজও পর্যন্ত রইল বাংলাদেশে আমি ঠিক করলাম মেলাটা 300 গাজীর ভাড়া তো একটা এই পাড়াটা এত বরকতের গান এটা মানসিক করা হয় কি লেখিয়া কঠিন কঠিন বালা মুসিবতের লেখিয়া বিভূতের লেখিয়া কঠিন কঠিন রূপ গাইলা তাকে উদ্বায়গতি হওয়ার জন্য আমরা মানসিক করে থাকি কেউ করি কাজে ব্যবহার করবে কেউ করি ল্যান্ডে ব্যবহার করবে কেউ করি সুলতান ব্যবহার করবে কেউ করি গাজী ব্যবহার করবে যার আপনারা যেখানে যান এমনও প্রমাণ আছে 350 কিচ্ছার মাইয়া সারা বাংলাদেশ ঘুরিয়া কিচ্ছার মাইয়া যদি গাই এক বছরে 10টা গাজীর ভাড়া তো একটা বায়না হয় 200 350 কি চলবে 10টা বায়না আর একটা ভালো বায়না হয় 200 কত বেশি করে যে মানসিক করা আর আমি যে মানসিকটা যাই আমার গাজীর গানটা যারা শুনে এর ভিতরে যদি কোনোদিন মানসিক চায় যেমন কিন্তু আমার নামে তার বলতে মানসিক দেখে হয়তো না এমন প্রমাণ করে তোরা আটকে গেছে বলতো না গান গানে নে করে তোরা আটকে গেছে আমার গাজীর গানটা সোনারটা অন্য রাতটা কি বিভিন্ন যে কারণে এখন গাজীর গান গাজী গান চাপাবো একটা ভালা এই ভালাটা শিকড়টা থেকে শিকড়টা থেকে যদি গাই পর্যন্ত গাই তাহলে 2-3 লাখ লাগে 2-3 লাখ লাগে আমরা কিন্তু 2-3 লাখ লাগে কেউ নেয় না ঠিক আছে এসো বাবা আল্লাহর ওলি আশার নগরে আল্লাহর রাস্তে মান্নাত সিন্নি লইও কবুল করে তোমার বক্তব্য নিয়ে আদর করে তোমার বিশ্বাস করে মনে মান্নাত করে মানসিক করি কবুল শাহী শাহী দরবারে তুমি আল্লাহ বলি এই বড় সংসারে শুনছি চলে মন্দির বনের বাগে উঠলে গাজী তুহাই মানে
আছি মদনের ভিতরে, আমার আশেপাশে কেউ নেই, কেন্দ্রের ভিতরে গেছে এই গরু বিতার হয়ে গরু বিতার হয়ে গরু বিতার হয়ে গরু বিতার হলো দাওয়াত দিলেও গায়ে কত দেওয়া লাগবে ওটা ঘোরানো লাগে না, আর বায়নাটা না দেওয়া লাগবে ওইটা কম লাগে না, খালি কইলে উন্নতি নাই ভাই, যদি কোনটা আসরক তো আইব বিনা তো আইব ইনশাআল্লাহ কিটা করলাম এবারে কি আমার কথা শুনে না, কিন্তু আমি মাঙ্গরা গাতি কবে সম্ভবতী অরিজিনাল পালাটা এটা সবাই যেমন গায়, আমিও বারে বারে গাইতাছি, আমার গ্রামও গাইতাছি, কাকুরিয়া গাইতাছি, নন্দ গাইতাছি। এখন আপনারা যদি বলেন গাতি কবে সম্ভবতী গাও, তাহলে প্রত্যেককে গায়ে আমি বলে দিব, চাপাই নগর থেকে গায়ে আমরা, সুন্দরবন থেকে গায়ে আমরা, এই সোনাপুর থেকে গায়ে আমি বলে দিতে হবে। আর যদি কিচ্ছা যদি বলেন যে গাছি কালু চাম্পাবতী ছাড়া অন্য ভালো আছে না, আছে, অন্য কেউ জানে কি না জানি না, আমি জানি মোটামুটি আছে অন্য পাল্লাই, দেখছেন না এই কি জানি কমলা কমলা সে মধ্যে আছে না গাছি কালু, কমলায় গাছি কালুরে তারপরে তারপরে কমলার কি অবস্থা হয়েছে এরকম অংশগ্রহণের লাগা বাজার যে পালাগুলি বিদেশে গিয়ে কীর্তিকলাপ শুরু করতে গিয়ে পালা সৃষ্টি হয়েছে, এদিকেও মানসিক আদায় হবে না, এই যে আমরা কারণ মানসিক আদায় করতে আনছি আমি, যেটা মনে মানসিক আদায় হতো না, তাহলে ভাতি টুকিলে করে যে গেলাম বাড়িতে, আমারও তো আমি তো খালি করবো না, আমার তো গর্ব করা, যে কারণে আমরা বিশাল দোলাই বিশাল মান্যতা এবং সকল গাছি কালু গায়াম না, গাছি কালুর মধ্যে অন্য ডাল গায়াম এই ব্যস্ত হবো আমরা তাহলে কি করলাম তাহলে কাদের গানটা কোন জায়গা থেকে শুরু করবো আমরা? শেষ হয় না। হ্যালো 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 হ্যালো
তাহলে আমরা গাজীর গান শুরু করতেছি সুন্দরবন তাকিয়া। সুন্দরবন তাকিয়া আমরা ব্রাহ্মণনগরের যুদ্ধ লাগাচ্ছি যদি সময় বের হয়ে আসবে। আর যদি এই রাইতে কোনো বলবো দিচ্ছে আস্তে আস্তে শুরু করতেছি আমরা হেলিকপ্টার উঠতে পারবো। 3 মাস 17 দিন লাগা সেই কঠিন জঙ্গলের ভিতরে গিয়ে উপস্থিত হইয়া এক সেজদাতে অনাহার নিদ্রায় 41 দিন কাটাই। সুবহানাল্লাহ। 41 দিন পরে দেখা গেল আল্লাহর ওলিয়ার জিকিরের আশিকের হেসকের তালে তালে এই জঙ্গলের পশু পাখি জীব জানোয়ার গাছপালা তরুলতা ভূত পিশাচ দেবতা নিয়ে সবাই জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কুদরতি বিষয়বস্তুটা দেখিয়া এই বনে থাকতো ৯৭০০ বা আর ৫২,০০০ বলি। 41 দিন পরে শ্রদ্ধাটাকে মাথা ওঠানির লগে লগে পাখন আর পরিগণ সালাম দিলেন, মাথা মতো করলেন, জোর হাতে বসলেন। আমরা বনের বাঘ হইলেও শেরের মধ্যে বাঘ হইলেও আপনার মতো মানুষের কাছে হুকুমের গোলাম হয়ে মরতে চাই। গাজী সাহেব ইনশাআল্লাহ একটা গাছের তলে বই থেকে ৯৭০০ বাঘ ৫২,০০০ পরিমৃত করলেন। আগে যে সিস্টেম আছে এই সিস্টেমে কারো সব কই রইছে ভাই গাজী। হ্যাঁ ভাই সাহেব, আমাদের আশেকান ভক্ত কিন্তু শুধু বাগার পরিগণ না আর কেউ আছে। এই ভাই সাহেব, এই যে আমরা দুইজনের মাঝখানে একজন ভক্ত দাঁড়ায় রয়েছে, এই যে কয় অবস্থাটা দেখবেন না আমরা জ্ঞানে পাইছি। হ্যাঁ এটা একটা বন গরু, বন গরু। সুবহানাল্লাহ। ৯৭০০ বাঘ ৫২,০০০ পরি যতটা ভক্ত এতটা ভক্ত হয়ে গেছে একটা বন গরু। বন গরু এতটা ভক্ত হইল কি ভাই? হ্যাঁ, বন গরুটা কাইতে লইছি, গাঙ্গের ভালো কাইতে যাইতে লইছি। যেই দেখছে আল্লাহর ওলিয়ার সেজদায় পড়ে ইবাদতি করতেছে, ওই যে দুই ভাইয়ের মামা ইসকানো দাঁড়ায়া তার লেঙ্গুরটা দিয়ে বাতাস করিয়া আল্লাহর ওলিয়ার আরে এমন তালে তিলে রাখছে ১৪০ গরুটা নিয়ত করছে মরলে মরবাম তাকলে আর এই কষ্টমুখে মরতে তুই বুঝ যে লাগা হুজুরটা সেজদা থেকে মাথা উঠাইছে না এই পর্যন্ত যাইতাম। ৪১ দিনের ভিতরে কোন গরুটা খাইতেও গেছে না, ঘুমাইতেও গেছে না, ফসরা পায়না করতেও গেছে। এটা লোক আশেকের হেসকের তুলে। তাহলে একটা বন গুরু যদি এরকম হয়ে থাকে, সে তো আমাদের বিশাল বড় একটা ভক্ত, সেই ভক্তের কোন একটা ভাগ কি দিবা না? হ্যাঁ, দুই ভাই মিললে তো তাকে আজকে আমরা তার জন্য দোয়া করে দিয়ে যাই। এই যে দুই ভাই হাত উঠায় দোয়া করে দিল, এই যে লেঙ্গুরটা যে আমরা শৈল বাতাস করছো, হ্যাঁ ওমরি বর বাবা সুবহানাল্লাহ, আমরা ব্যাখ্য দিলাম। আমার গাজীর গানটা যে গাইবো তার হাতে থাকবো আশা, আশার মাথায় থাকবো সামুর, সামুরের ভিতরে থাকবো তোমার এই বন গরুর লিঙ্গুরের সুরটা, যে সুরটা এই যে একটু আগে আপনাদের সোয়া দিলাম না, বক্সা করে দাও, বক্সা এটার মধ্যে এই ইয়া দিই, গোলাপ জল দিই, আতর লাগাই। জিনিসটা তো তেমন কিছু না, দেখতে মোটামুটি কিরকমই দেখা যায়। হ্যাঁ, একটা এটার ভিতরে এটা আর এই বন গরুর লিঙ্গুরের চুলটা যদি না হয় তাহলে সামুরটা সঠিক হইল না। এটা আল্লাহর ওলিয়ার আশীর্বাদ। তাদের গান গেলে বন গরুর লিঙ্গুরের চুল দিয়ে সামুর বানাইতে হইব, এই সামুরটাতে উতার বানিয়ে দিতে হইব, পাল্লা মুসিবতের লাগে আশীর্বাদ করে দিতে হইব, যে মানসিক ব্যক্তিরা তারা আশীর্বাদ করে দিতে। সুবহানাল্লাহ। আমরা গাজী বাবার নামে গো আমরা কালু বাবার নামে গো হইলাম দেওয়ানা, আমরা গাজী বাবার নামে গো হইলাম দেওয়ানা। জনম জনম ছিল দুই ভাই, জনম ছিল দুই ভাই, আরে জনম জনম ছিল দুই ভাই, সাইরা বানার ভানা গো হইলাম দেওয়ানা, আমরা গাজী বাবার নামে গো হইলাম দেওয়ানা, আমরা কালু বাবার নামে গো হইলাম দেওয়ানা। এসো বাবা আল্লাহর ওলি আশার এই বাবা আল্লাহর ওলি আশার নগরে, দয়া করো ফিরো তুমি সকলের উপরে। এই দয়া করো ফিরো তুমি সকলের উপরে। বাবা তুমি কেন দিবে সাইরা বানার ভানা? এই বাবা তুমি জানে দিদা সাইরা বানার বানা। সুখ শান্তি আরাম আয়েশ জীবনেও চাইছে। এই সুখ শান্তি আরামায়ের জীবনে হয়েছে না। ফকির যারা আমার কামার
কালু সাপ বলে ভাই গাজী হ্যাঁ বাবা একদিন 2 দিন করতে করতে এমন কাটে হয়তো 7টা বছর হ্যাঁ বলো না কেন আমি তো জানি আল্লাহর ভাগল যায় 1 দিন 2 দিন 3 দিন 3 দিনের অতিরিক্ত জায়গায় থাকে না এইটা তো জানি আর তুমি এই জঙ্গলের ভিতরে কাটা আনছো এই 5 ঘন্টা নিয়ে 4 ঘন্টা নিয়ে 7 বছর তাহলে বিয়া দিন অন্য কুম্বালা ইসলাম প্রসার করবো কুম্বালা আর এই যদি না করা যায় তাহলে বকিরি দেহের বুকে হ্যাঁ ঠিকই আছে কথাটা দাদি সাপলে দাদা গো হৃদয়ের সাথে মিশিয়ে গেছে বোন তাই বললে অনেকদিন রয়ে গেলাম এই জঙ্গলের ভিতরে আমি হৃদয়টাকে নাম দিলাম এই জায়গাটার নাম সুন্দরবন বাবা ভাই তোমারে ধন্যবাদ জানাইলাম ভাই আগে সুন্দরবন ছিল না আল্লাহর ওলিয়ারা সুন্দরবন বানায় লইছে কথা দিলাম শপথ করিলাম লাস্টের দিনে আমরা সুন্দরবনে গায়ে ভয়েই থাকবো কিছুদিন আগে সফর করি হ্যাঁ ভাই সব চলে এই যে সুন্দরবন থেকে 2 ভাই হোটেল গাজী কালু একই সাথে চলিল কেন মহব্বতে হ্যাঁ পাগলাম জপিতে জপিতে মুখে আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ রাস্তা দিয়া যায় চলে হ্যাঁ। এইভাবে সারা দিন হলা দিয়া দেখে শুনবো কত ভালো কাকুমার কামনাতে একসাথে সঙ্গে ঘুরিয়া গাজী বলো কালু ভাই চলিবারের শক্তি নাই হ্যাঁ তবে আমরা থাকি আমার বাড়িতে কাকুমার কাননেতে ভালো 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 ফিরে ফিরে গিয়া সামনে বলে সাহাম মিষ্ট মিষ্ট সুরে আমার অতিথি ভাই হ্যাঁ আমার অতিথি ভাই আপনার একটু জায়গা চাই ইহাতে কি হবে তোমরা শুনিয়া কালু সর্বতা সকলে উঠাইলেন মাথা হ্যাঁ সুরহাতে হইলে কারা যে বইটা লইছি দেখি তো আমার না ওখানে আমি যদি ওপরে যাই ওকে হয়তো উল্টেও যাই গিয়া এরপরে এই কথা কম যাইতো না তিরুপতি এখানে রয়ে মজনু বয় আছে না 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 তাহলে কান্দি কাটতে বলি হায় হায় আল্লাহ কারণ যে বেটা সাজাইছে এমন না আরো 500-700 বছর আগে আর পালার মধ্যে আছে জায়গা জায়গা এই যে তিরুপতি হ্যাঁ হইলে মাফ করবে আমরা রে ইল্লাল্লাহ অবশ্য গো কি থাকো বাবা তোরা বলছি 7 ভাই এই তো আমরা যাতে কাঠুরিয়া আমরা 7 ভাই কাননে কাঠকুবাই এটা আমরা পেশ বাড়িঘর আশেপাশে 5 কিলোমিটার হইব কইছিলাম আর কি বাবা দেখ বেলা আসল করি বই আইছি হ্যাঁ আকাশের অবস্থাটা খারাপ করিয়াছে আচ্ছা সামনে মস্ত বড় আউল ভরিয়ে গেছে গা যদি তোরারে ভালো হয়ে যায় গিয়া অর্ধেক আউরো যায় রাইতে হইব 3টা হইব না ভাড়া মেমনে যাইতাম না ভাড়া মেমনে আইতাম আচ্ছা আচ্ছা এটা লাগিয়া কইলাম রে বাবা গরিবের দরদি গরিব তোরা বাইত নাহি আমরা দুই মুরব্বী একটা রাত নাহি হতে কি হিসাবে থাকতাম বাবা রে কথাটা কইছিলাম ঠিক কিন্তু দুঃখের একটা বিষয় রে বাবা কিরকম বিষয় বিষয়টা হলো আমরা দিন ভরার ওই তো হুরিয়া মেঘ বিদ্যা সন্ধ্যার পরে বাড়ি যাই গিয়া লাউ গাছে তাইলে উসি গাছে তলে আমরা 7টা ভাই বউ আমি লের লাগিয়ে হরিয়া থাকি মানে বেল লাগিয়া বলে থাকো হ্যাঁ আমরা বাড়ি করে জায়গা বসা নাই গরিবের দরদি গরিব হ্যাঁ বাবা রে আমি হুঁচে মুছে নাডা করলা বেটা আমরা অস্তিত্ব হারা বাবা অবশ্য বল হ্যাঁ বলছিলাম আর কি তোরা এইভাবে মনে মনে কাঠকোবাইয়া বাড়ি দিয়া কায়া না কায়া উন্না বাস
এই লাউ বুড়ির তলে গাছ গাছরার তলে যদি জনম কাটাইতারো বছর কাটাইতারো আমরা কি তোর সাথে বয়স হয়ে একটা রাত কাটাই থাকলাম না? এইটা হইলে তো পারবো আমি, এইটা হইলে পারবো। তাহলে চিন্তা হলো কিটা চিন্তা করি যে আপনার নিয়ে বাদে যদি রাত্রে তুইলা খাওয়ান না কি তারি বাবা, তে লজ্জা হইতাম না বাবা। এটা এই দুঃখে লজ্জা না বাবা তুলা মাটি চাই ফকিরের ভাই, কুত্তা যে আমরা মুতে হরি রইল হুতে। তাই আমরা সাধারণ গরিবের বাড়িতেই যাই। বুঝছি। খাওয়ানো লোক রিজিক, হ্যাঁ হ্যাঁ, রিজিক রিজিক। যদি নসিবের রিজিক তাহে একবার না একবার বা হইব, আর যদি না তাহে এমন 3 দিনও যাইতে পারে না। বুঝছি। এই চিন্তা করো লাগতো না তোর সাথে একটা গাছের তলে 2টা বঞ্চন বিছায়া তাহলে কিনবাই রাখতে থাকতাম। বড়টাই কই সুদন গরিবের দরদি গরিব কুন্ডারন আলে আলে বাবা রে তুমি হরিয়া কইতাছে। অবশ্য বল গরিবের ভাই গিয়া কষ্টটা মান্য থাকবেন তো? হ্যাঁ থাকবাম রে বাবা। আসো ওই যে সালাম করিয়া পরে চলিল আপন ঘরে আগের দিনে তো সবাই সমান ছিল, কার জন্য ঠিক কেনা হইতো কি লাগছে গিয়া তাড়াতাড়ি একটা ঘর করিয়া খালি তারপরে দিলেন সজ্জা বিছানা হ্যাঁ বাবা কইলাম না আমরা অস্তিত্ব হারা। হ্যাঁ কইছেন তো। আমরা একটু বেটের সাথে একটু আলাপ করিয়া আওয়াজ যা আমরা মলতা ভাঙি। আচ্ছা বহেন বাজান আপনারটা দিয়ে বহেন। আচ্ছা পুরা বেটের ডাকে বাড়ি ভিতর বাড়ি করতেছি। কই রে নেলান্ডার মা দৌরান্ডার মা উগাইডার মা হাগাইডার মা কই রে লাইলা সিএনজির বাবা হইছো মায়া 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 গো কাবলরে করে কামো দে হামুকে মুকটা কোন যায় আয়ো কেরে কি কইছে কি কইছে হুনো আয় আমার বাড়া ভাই হুনো কিতা কইতাছি জীবন ভরা কোন বেটের লাগান এই হাই তো ভাই সব লই হুডুর এইটা আমার মজা লাগে না। হুনো জীবন না আমি যেটা কইলাম না কইলাম বৈরবি সুরে সুজা কইলাম কোন বেটে মানলে মানলো না মানলে নাই কোন হইতে হইতে হান কাইতাম। আই হুনো জীবন না বড় উজরি না না ভাই সব কিছু বাহরে বা হুনো কিতা কই। আচ্ছা কও হান কিতা কইতা আল্লাহ আর দুইজন হই রাইছে আমার সাথে। আচ্ছা কইতাছে হজরের নামাজটা হইয়া সওয়ালে যাইবো গা এটা লাগে 2 লাখ আকসা করো না নামনাতে গোলামের ঘরে গোলাম এটা লাগে কই যে বিয়ানটা জের বাইক গেলাম কাইতে হাইতে আগে দিলাম তো ওইটা কাম হইলো এই গোলামির ঘরে গোলামি সুদ নিজে মারা তো দেখা না পয়সা রেন্ডে মারতে না উতা কেরে কেরে কি কইছে 7 দিন ধরে কোনো টাইম নাই চাউল নাই লবণ নাই তেল নাই হলদি নাই মরিচ নাই পেঁয়াজ নাই রসুন নাই। আমার গোলামের ঘরে গোলাম নিজে খাইতে ভাবনা দানা ভাঙি হইল লইয়া গিয়া হইল লইয়া গেটা এ করে গোলামি হো সুদুঙ্গা যে 10 কেজি চাল দেখা আমি দিকো মায়া গো রাজার ভাই তো যে তোর কুলি বাড়ি তো হইতো হ্যাঁ 22 বছর ঘরে 10 কেজি চাল নিয়ে বদর বদর এগুলি বদর 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 চাল মে দান আছি দাম তো তাকে তাক তো হারে তুস করে আছি হ্যাঁ বাড়ি যাদের লইছিলাম যাই মারি টামায় তুই বল আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে পারা সই না আচ্ছা এইটা কইতা যেমন তো দিন ধরে আমি দেই না আচ্ছা আইলা আইসা তোর সামনে দেবো জুত লাগায় ঠিক আছে হ্যাঁ বালরে দেও হ্যাঁ সামনে দেবো গো স্বামী এমনি গপ্পের আলাপটা খুললে দিছে আচ্ছা আসরগঞ্জের মেল হিট করে এর মধ্যে যোগদান দিছে হালান মা এবারে হায় হায় ও আলাপ করতেছি হান টানো নাই কি দেখায় কাছে চাউল আছি হ্যাঁ আস্তে আস্তে চাউল মালগো দাম আচ্ছা 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 লইতে আসি খাইতে আসি আলাপ করতেছি আচ্ছা একটু পরে চাই দিয়ে সই না ওখান থেকে হালান মা ওখান থেকে আচ্ছা হ্যাঁ ওখানে আমি হিরালে রে বাবা এসে চাউল দিত চাই থেকে দিয়ে আতাইতে আতাইতে
কি আছে না নাই না সব বাধা হাত কালা হানি বাদ করলে মনে হবি বলা আরে চাই থেকে দিয়ে আতাইতে 10 কেজি চাল আমি সাবাই খাইছি বাবা লোকের ঘরে লক্ষ্মী জায়গা আমি দেহরি আনছি হ্যাঁ কথা আমি লক্ষ্মী না লক্ষ্মী খালি ব্যাংক রাইতাছে আমার লক্ষ্মী বাংলাদেশ আছে কালি কই বে 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 কি যাচ্ছে কোথায় ও করে মনে চিন্তা যাই না যদি আমি হাতটা বলিয়া খাই আমার দুটা গাল বললে 17 কেজি চাউল লাগে কোন আমারও কালা সুত মারানির মায়া আর মাত্র খাইছি 10 কেজি তুমি কো আমি ও লক্ষ্মী তাহলে ঠিক আছে তুমি আমার সাইনে দেও আজকে তোমার সাইনে দিলাম কেউ কথা মানতাম না আজবা মিছ কথা কই না না যদি 12 বছর হইছে বিয়ে হইছো জীব কইছে না তোমার দিন জমতে দেখছি না দেখছি রাইতলে হেডের হোটেল লাম দেখছি না এর লাগি তোমার স্মৃতিটা আমি বলতারি না গবই আর আজ তুমি 10 কেজি চাল লাগে আমার সাইনে দিবা তুমি আমার সারবা না সারবা দিতে আমার বিয়া ঠিক হাতে উত্তর আর আমার মামা ওরেতে আরে বেটি আলু গুটি কম নেওয়ালা যেমন তেমন বুঝতে হলো ফাটাফাটি বিয়ে হইব মামা ওরে সেরাচ্ছে ও আচ্ছা এটা না বাংলা এটাই রে করি বুঝছি রে বল তোমার মাথা ডেনটা খুব বালা ডেনটা খুব বালা আর কে কইতাছে মহিলাগণ হ্যাঁ অতিথি পরবাসী কোনোদিন কারো বাড়িতে তাকিলে নিজে না গায়া হলে এক সন্ধ্যা খাওয়াইতে হবে এইটা তো জানি আর যদি না খাওয়ানো যায় তাহলে অতিথি বাড়িতে জায়গা না দেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আমরা আসিবা না শিখাইবা না খাই আল্লাহ আমরা বাইর থাকবো মুসাফির সুরতে পুনাল্লার পুত্রতে বয়স্ক মুরব্বী দুজন আছে বাড়িতে আমরা শুয়া চুলে হলে দেন উদাহরণ উদাহরণ সই নিয়োগ করছি তো করছেই অতিথি যদি বাড়িতে কেউ না হার যায় তাহলে বাড়িটা জীবন ভরে উপাসী থাকবে আমরা 7টা বাই 7টা দাকুরাল আছে না এই দিনে বেচে জানো না দাদা অতিথি সেবায় ভগবান খুশি অতিথি সেবায় আল্লাহ রাসূল খুশি হ্যাঁ ঠিক তো বড়টাই কইতেন নে অতিথি অনাহার রাখতাম না 7 ভাইয়ের যে সম্পদটা দাকুরাল দি এই দিনে বাজার বেচে এই বেড়া এই বেচে তো কালো বছরের বাম্পাতে আমরা চলবাম কিবা আল্লাহ যদি চালাইতে চলবাম নাইলে উপাস মরবাম আল্লাহ রাউলিয়ারে অনাহার বিদায় করতাম না আমরা দাকুরাল দি বেচে হইলো কিন্তু কিছু খাওয়াই আসবো আচ্ছা এই যে সহি নিয়ত করছে হ্যাঁ টাকা পয়সা নাহি গলে সবাই কি ভাই করে অসময় সম্পন্ন বিকাশ করে তোমার সাই কুদরতি সীমানা রহমানি করবো আমরা রে এক মালিকের বাড়ি গেছে কিতিস বাবু বাড়ি গেলা গো বেটা উঠতে উঠতে থাকলাম গাড়ি গাড়ি কেড়ে গো বেটা আরে বেটা কন্যা দে প্রতি বছর আমি হাঁস কাটা 6 টাকা কিনে রাখি আর ইহা কেট কিনে রাখি আর এবার আমি 3 টাকা কেট বন্ধ করছি বেটা লস হইরে শুনগে লস হয়ে গেছে বেটা কেন কি হইছে আরে ওইছে আপনি শাশুর বর্তমানে 90 বছর বয়স না গেছিল মমিসিং মেডিকেলে হরি করাইতো আচ্ছা অন ডাক্তাররা যন্ত্র দিয়ে হরি করে কইতেছে নয় হরি হিরে সেরা বলি ওই বলছে হিরে সিজালার করে বাবা বেল বেটা আলু গোটা এড বেডি আলু গুটি চাচা গো 90 বছরের ভিতরে সেরা ওই সারাটা আপনি করতে মিলাই এই সারা রে বাবা আমি বৈরব গেছিলাম মেন আনছিলাম বৈরব কাম হতে গেছিলাম না দেন তো বাগায় আমি ওইটা বইরি বিছানা বৈরব কাজা বাজার নিশ্চিন্তা মুক্ত হইনি যে বলে 95 হার হয়ে যাইবো আমনেও গে মরি আইবিটির করে রইয়া বাবা কইলো না বুড়া বয়সে মুড়া সাল হয়ে যে কথা মাসা আচ্ছা বাজার আমি টেনশন লয়ে তাক কোন সেরা হইবো কোনো টেনশনের কথা না সুলভ কোন এই 7 ভাই কাটুরিয়া আইসি একটা সমস্যা লইয়া দেখেন বাজার করো 7 বেডি ওয়াশ 7 ভাইয়ের ঘটনায় বাদ তার মধ্যে আনছি আল্লাহ রাউলিয়া দিজু আরো ভালো হইছে ভাই তাই ডাল চাল বলতে গেলে কিছু নাই এখন আমরা আল্লাহ জানতেন খাইবা না খাই অতিথি অনাহার কেমনে বিদায় দেই গরিব হইলে মনটা তো মানে না এটা তো ঠিক কথা তাকুরা লিলে বাইরে ছিলাম বেচলতাম
সারা বাজার আসলাম ঘুরলাম দেখলাম রাত কথা দূরের কথা কেউ বুঝে বললো না। আচ্ছা এইটা কুড়াল দিয়ে রাখিয়া অসময়ে নাই আমরা সম্মানটা বাদান এই বেটা তোমরা দাকুরাল কয় না 7টা দূর বেটা 321 দাকুরাল আমার গোসি করে উইয়ে খাইতাছে কইছে গো আমারটা তো এরকম হইছে হ্যাঁ যে কোন বেটা যায় বিয়ার বাড়ি কাডল লইয়া আচ্ছা আরেক বেটা ভালো করে পুরি পুরি মাংস দিয়েছে ওকর হাং না লোয়াটা কি থাকে আচ্ছা ইয়াও এই কারণ দেখো হানি বাতাস কারণ দেখো সব যত বড় বড় গাছ গাছালি আছে কলা গাছ উদৌরি গাছ লাউ গাছ কুমড়া গাছ হাবদা গাছ দেখতে কাটু যায় আমি নিশ্চিত রাখি আজকে রে বাহু হানা আমার একটা কথা হ্যাঁ কই তোমার 90 কথা আমার পছন্দ তো না আমি বললাম এক কথার মানুষ আচ্ছা কথাই যদি কই না আমরা 7 ভাই জীবনের সম্পদটা একটু এরপরে দুজন আল্লাহর আউলি আমরা 7 ভাই 7 বউ 15-16 জন মানুষ প্রবাসী একটু বিবেক চালাও এই ভুলাই আমি কি বিবেক ছাড়া কইয়া আচ্ছা দেখো ভাই এই যদি রাহ লাগে তোমার সব দিতে চাও দিয়া আচ্ছা এক পটাই দাম আর তোমার 10.5 টাকা দিয়া দাম বাবা এই 7টা দাগুরালের বিনিময় 100 কেজি চাই এক কোয়াডাই পটাই 10.5 টাকা 10.5 টাকা আরে আমার দনির করে এই বেটা টুকলা রাখি থাকো কইতাছি গন্ডার নামে দনি তোমরা মুইতে লও না না তোমার বাপে মুচ্ছে হানি লয় এই বেটা শব্দ হুনি দলানার কুড়া বাড়ি দিয়া দি হাতে দুইটা কুডুর আর গুটা এই ফুলা আমরা দনুর হে দনু এটা লাগে তো কইলাম যে গন্ডার নামে দনি তোরা মুইতে লস না আমরা বাড়ি কুতালা হুসকুনি আছে সিমেন্টের বড় বাসুর আছে এটা কইলাও যে আমার বাপ সকালে উঠা এই মুত্ত যায় হেলিকপ্টার দিয়ে লন্ডন এইটাও কইলাম ওই ফুলা এইটাও কইলাম ওই এইটা মধ্যে একটা বিবিহার আলাপ করলাম এটা তো বুঝে হেরালা কইছি না এটা একটু বিবেচনা রাখি আলাপটা কথা এক কাজ করেন কম বেশ করে রাখি দেবেন আমারে 3 কেজি চাউল দেবেন ভাই হ্যাঁ আধা কেজি ডাইল আটটি আমার বেশি দিলে অসুবিধা নাই কম দিলে হয়তো হয়তো না বাজান 20 টাকা দিন না দিন অন্তত হোক আমার 20 টাকা দিয়ে দেবে এই ফুলাই বাট করে বাট পার সিটারে করে সিটা কিস্তি আউছে না পুরিতে আউছে এইটাই ফুলা তুই কি আমার মগে মুখ পাইছো ও 20 টাকা 20 টাকা সমান মান তাহলে আমি বাদ কেউ পেলাম না কমও কইলাম না বাদ পারছি ধরলাম কেমন এই ফুলা দা আমি এটা রাখতামই না আমি এটা রাখতামই না বন্ধু দাদা কই আরো বিও দোষী হাউডি ধরে কই বাহু আমনে সারা কাস্টমার নাই রাখকে দিবা রাখতাম পারি ওহন আমার এই পুরানো লাভটা বাদ দিয়া না রে হিলা আলাপ করে এই বেটা তুমি তো বড় ইস্যুর বেটা গো আমি সুসারে কোনো আলাপই করি না নয় আলাপটা কোনটা ওহন যদি রাউন লাগে তোমার আজ যে চাল দিয়া ভালো আছে আজ বাড়াই আমার ফার্স্টে আর না হইছে আই রে হোটেল কামাই হাঙ্কি আজ যে চাও আকবা ডাই বাড়াই হাসটি আডানা 5 টাকা আর না কমছে তো এইটা মোবিল কোড বইছি মোবিল কোড ও যে মহিলকু কইলে কমে আইবো অন্য কেউ রাহে না এটি না বেসলে চলেও না এই বেটা দেলাত কইছে এলাতে দিব দিত না কথা যদি কয় কমে আইয়ে কেন এটা মহিল চাচা তাহলে তো বোঝা যায় আর 2-3 বার কইলে তা করে দিন আর যদি তুমি এনো আধা ঘন্টা তা হো তোমার কিন্তু কই করতাম না কম ওটা দুইটা বাড়ি দেবা রাখে দে টাকার ভাড়া হিসাবে কাটাই দে এবার তো নিয়েছে তোর ব্যবসা দ্বারা এবার না এবার তো নিয়েছে তোর ব্যবসা দ্বারা এই আমরা দনুর হে দনু এই কাঙ্গাল মারে জাঙ্গাল দিয়া হ্যাঁ ওলা আজ্ঞা গুকায় মর বলে কান্ত হুকি দে কই যাবো ও আচ্ছা আচ্ছা এইটা যদি গুল না কামতে হেলিকপ্টার থাকে হ্যাঁ হাউডি তোরা কই বাহু আমনে সারা কাস্টমার নাই আচ্ছা মহিলপুরটা সরে আজ হয় আগের জায়গাতে হয় আর আগের জায়গায় যাবেন যেন ওটা কথা থাকবে 100 কেজি চাই 10.5 টাকা এক পা ডাউল সামনে কোনোদিন ঘুরায় দিয়াল তারি আমরা দাগুল দিয়ে আমরা ফিরাই নিয়ে আমারও একটা আলাপ থাকবো এটি যদি কোনো কাজে কামে না লাগে তারি তুমি যে সময় বা এই সময় আমি সরো দেখ ভুলে হাত কার মধ্যে কুবাইয়া ভূত হয়ে দেখ নেমন সময় আমার বাবা মধ্যে কিন্তু কই থাকবে না সুপ মত হার কিপটার করে আমরা যাতে সাউলুক কি আফলা মায়ের বাপটা এরকম আছি এইটা দাও লাইডার মার গো তুই রাত থেকে বেদা হয় না ওখান চিন্তা তো ডাক্তার নেও লাগে টিহাড়ি তো দেবো গা বইলো বই তা মুখা আর মানসিক করে আল্লাহ আমার হুটটা 2 ডেলিভারি হয়ে জায়গা কিনানো না যাওয়া লাগে মইসিং ডাক্তার ও আল্লাহর রাস্তে আমি শুক্রবার দিন 3 হবাতের সাকিন নিয়া এই নামাজদার ভরে দে দড়টা লাগায় বেহেরে কাদায় দে আল্লাহ কায়াম করে মানুষ কে করে মানুষ তোমার মা ওকে সিনেসারে নামাজ পড়তো কুসি গাছে তোলে ওরা কুত্তা হার মারি হালাই কুত্তা হার মারে হালা দিছে উঞ্চি হালান্ডের হরিরা আমার মারে গেলে রে গুলো
এই তো তোর শিক্ষা দিতে গেছে আর শিক্ষা দিও না বলে যাইবো গা গেলাম তোরা নাই ওনা মহিলাগণ হ্যাঁ সোয়া কেজি চাল এক পোয়া ডাল কড়াই 10.5 টাকা তেল মরিচ হ্যাঁ তারা ঘরে টাকা লবণ কত তারা ওরা কথা না চালু করো আমরা আইতেছি ফকির বাবা যাবো বাবা ফকির বাবা হ্যাঁ পয়সা না বাজার করি এর বাইরে গেলে কেন বসে কইস লাগতো রে বাবা কইস লাগতো বাজার হ্যাঁ অনেক তারাই চলে গেছে গা একজনের বাড়িতে একজন আয় অনাহার কেমনে ঘুমায় না সম্ভব না একটা মান মানবতা আছে না আছে, আছে, মান মানবতা। আপনারা লাগে অল্প কিছু লবণ কিছু বেশি হ্যাঁ বাবা বুয়া খায়া তারপরে ঘুমায় বাবার একটা কথা কইতাম রে বাবা হ্যাঁ তোমরা বাড়ি গাইছি বেশ আমরা 7-8 ঘন্টা সময় হয়েছে জি। কিন্তু তোমরা ফ্যামিলির ব্যাপারে কোনো ভালো মন্দ খবর বার্তা নিলাম না এটা তো কোনো মানুষের কাম না রে বাবা আমাদের ফ্যামিলিতে আমরা 7 ভাই আমাদের বোন টোন নাই না কিছুদিন আগে আব্বা আম্মা মারা গেছে প্রায় 8 মাস 9 মাস হয়েছে আচ্ছা কতজনে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তখন বাপ হিসাবে তাল বাদে বেদ বুঝি রান দেখা হয় তার তো না হুম, বড় হয়েছে 2 নাম্বারটায় পড়ে যাচ্ছে আচ্ছা এইটা করতে করতে বাজার 6 মাসের ভিতরে আমরা 7 ভাই বিয়ে করে হাসছি হ্যাঁ। বাচ্চা কাচ্চা হলো হইছে না আমরা 7 ভাই 7 বউ আমরা দুজন মুরব্বীরে লইয়া আমাদের পরিবারের 16 জন আচ্ছা অঙ্ক ইসলামারি বাবা তোমরা যদি লাভ সরমটা ভাঙ্গিয়া আমাদের কাছে সাথে সুপিয়া বই তা করি দইয়া যে তোমরা লই আজকে মানে শূন্যতে একটা খাবার খাইলাম আর কি কথা না বলছি আমরা কাজ করে আইছি না হ্যাঁ কোন সময় আছে আরে বেরে একবার তোমার তিনটি ভাইতে বইছো না খাইল তো মুখটা দয়া খাইছি একটা তো অন্য মিয়া এই বেরে আমরা সার হোক কাজে মোর বাবাটা বেলা গিয়া খাইছি তো আমরা বেলা কামদানি হই আমরা যদি মিছাওতা কইলে ধরা খাইবা কালু সাপ বলে আইসো তাকে দেই হ্যাঁ আমরা বন্ধ হই না খাইছো কোন বলা বাবু সকল আসলে তোরা খাইছো না না বাবা রে যাই কিছু লবণ কিছুরি বা হইছে এই দিয়া তোরা সবারে লইয়া একসাথে বইয়া ওটি যদি খাই ওটি 13-16 তার কম লাগতো না। হ্যাঁ কিন্তু তোরা না খাইলে আমরা যদি করে খাইতে খাইতে বলে ওষুধ করিও খাইলাই আমরা শান্তি লাগতো না আয় বাবা বস 4 নাম্বার দেখো দাদা এই ভোলা তোর বাপটা বানা না বাবার হাত দাসে হ্যাঁ ওই রি এই পুন্ডিয়া করে পুন্ডিয়া তোরে লাগে 5 কেজি বাতে 70 কেজি হলে ডাল কিছু তো ভোলা তো সিগরে দাইতো না বালালে বাবারে না হো বাদে আজকে আমি এই সোয়াকিয়ার মার ফিয়াত গেছি নাইলে বাবারা গেলে হরে বাইরে খরচ করি যাব না হর বালালে কই শিখাইতে মেরে কই হারে কইলি বই হর লাগবো ভাই ভোলা তো না হরি হ্যাঁ বালালে না হর বাবারে ওই বেড়া হ্যাঁ সত্যি মিথ্যা কথা বিশ্বাস করে হ্যাঁ আন্দারা কই বাবা আমরা খাইছি না হ্যাঁ বাবা তুমি হাসো কাটা কইছো রে বাবা আয়ো আয়ো রে বাবা বাবা আয়ো ওটা কই কি রে বন্ধুন বলে দুধ আছে পিটার কবর বাহিরে দিতাছে হ্যাঁ 3 নাম্বারটা কই বুলা গঞ্জ হাড়াই আমি তোমার বন্ধুনটা কই না তুই লই আম যে এডি আতাইতে করে হানি হরবো হ্যাঁ খায়ো না দিতো খায়ো না খাইতাম না খালি লাইন হতাম হ্যাঁ সমাজটা রক্ষা করবা কালু সাপ বলে বাবু শেখো হ্যাঁ। তোমরা জানো না সুপুরির কাছে মেওয়া বল মেও বল বলে আসো বসো। এই যে গাজী কালুরির সমানা শত মাইনা মায়া একসঙ্গে খাইবো খানা বৈশা কাতুরিয়া শব্দ জানো নাইলো নাইলো তবু শিল্পী রইয়া গেল এসে পাঠাইলো আন্দোলন সাতজন মহিলায় পাইলো তবু শিল্পী রইয়া গেল আল্লাহ গেলাকে ভূমি ফকির দ্বারা মাতা মানা আল্লাহর সঙ্গের আগুনে পুরা আল্লাহ রইলি মোরা লাগে মোরে ফকির কি গাছের গুটা ফকির কি ফকির বকতা কইলে কথা মুখে মুখে এগো বাবা গদিকি নত করিলাম শি রাইকো বাবা
এই যে শুরু হয়ে গেছে গাওয়া হ্যাঁ আলোচনা ভাই ভাই বিষয়টা কি তা পিছনে তোমার আর তকরে ভাই তারপর দেখছি হ্যাঁ অল্প কিছু লবণ কিছু খাইছে আমরা 16 ধরি হ্যাঁ সোয়া কেজি চাইলে লবণ খিচুড়ি খাইছে আমরা 16 ধরি 16 জন মাইছে খাওয়া নয় খাও না বাম পাইরে কেমন কইছি ভাই আর আলগা শপিং করে দুটো বুঝে হাতে বলে খাইতারি না হ্যাঁ অত্যধানি খাওয়া নাইছে আর দুনিয়ার মজা লাগছে খাইছি আর খাইছি খাইতে খাইতে দেখা যায় হিরি খাওয়ান খাইছি যেমন আনন্দ দিলাম আমার দিবাই মুতিয়া করে বার হরিয়া তারা মানে হ্যাঁ এর ঘরে গিয়ে দেখি যদি ভাগ করছি নিজে রয়েছে আনামত হয়ে গেছে বুঝা যাইতেছে কাল ঘর খাইলেও তাক আর তার কহ বিষয়টা কি সিমনিয়ালছি বাবার আরে বাবার সাধারণ মানুষ না। আমার বাড়ি বাবার আইছে সেই বাবার আপিরে কামের আল্লাহ আউলিয়া জিন্দিগিতে বাবার আর সারতাম না না বাবার ভাইন্ডা দেন ছাড়তাম না আইন শাহুলা হান ডোকে বুঝি হ্যাঁ, কতে বাইতে তুমি থাকবো বাইরে খাও না লুবে যেটা মন চাই রে কইতাছি ভালোবাসা দিয়া আদর কদর দিয়া হ্যাঁ আরে মান মূল্যায়ন করে রাখতে হ্যাঁ এটা আমি তো কই থেকে কইতাছি আমি নিজে কইতাছি না হ্যাঁ। ফকির বাবা বাবা ফকির বাবা কিতা গো বাবা আমরা সাত ভাইয়ের হৃদয় থেকে ভক্তি করে সালাম আচ্ছা আপনারা আমরা মানব হ্যাঁ দিতা আলি ভালো দিতা আলি ভালো আপনারা আমরা মা বাপ আচ্ছা আপনারাই আমরা দয়াল আপনারাই আমরা মুর্শিদ আপনারাই আমরা গুরু হুজুর গো আমরা 7 দিনে 14 দিনে খাইতে পাই বা না পাই বাড়িতে আয় কষ্ট করে যদি আমরা দুজনের মুক্তি আমরা পুরো অঙ্গটা দৌড়াইবো আমরা না খাইবো কথাতে ভাই আমরা মা বাবা হিসাবে আমরা হ্যাঁ থাকবাম নে বাবা থাকবাম নে কাম তো হইলে না বাবা সাকাওয়া সময় মতো যদি ওজুর ভারি জোগায় না দিতারি হুজুর গো আমরা 7 ভাইয়ে জিপ পাতে 7টিয়া আল্লাহর ওলিয়ার বাউটি ওযু করায় দেন তবু আল্লাহর ওলিয়ার বিদায় দিতাম না কারণ সবাই কয় ভাই কাজী দেখবে দেব হ্যাঁ হৃদয় মনের মানুষ কাহাকে বলে হ্যাঁ রে আমরা খালি ভক্ত রে ভাই সত্যিকার প্রেস মনে হুম বন্ধ হইলে বাজার না সাকাওয়া ওই সময় ওজুর ভারি জোগায় না দিতারি জিপ পাতে 7টি ওযু করায় দিব তবু আমরা বিদায় দিত একবারে প্রেসমনের মানুষ আর আমি জানি প্রেসমনের মানুষের আল্লাহ করি ভালোতেই রাখে অসময়ে যাই কিছু না হয়েছে কারণটা খুব শান্তি লাগছে না রে হ্যাঁ ভাই আমার করে উদরটা বসছে রে ভাই হৃদয়টা শান্তি হয়েছে না দেখতো এত রাইতের বেলা এই গরিব কাটুরিয়া শান্তির কারণটা আনন্দ করতে আচ্ছা আমি দেখতাছি ভাই এই যে কালু সাহেব খাওয়ার ঘরে দেয়া আল্লাহের প্রতি বেরোয় ভাবতেন চন্দ্রদিকে আমি পাইছি ভাই জ্ঞানে পাইছি কি? আল্লাহর আল আল্লাহর জাল কাটুরিয়ার একমাত্র সম্পত্তি আছে দাওয়ার কোরআন Right. এই নিবে চাই আমরা খাওয়াইছে রে ভাই কাল থেকে তা করার নাই এরা কোনো কাজ করবো না কাম মনে যায় তার তো না এরা কাঠ কুবাই চারতো না হাতিয়ার নাই কাজ নাই না বন্ধ কাজ নাই রুজি রোজগার নাই না তাহলে রুজি রোজগার যদি না তাহে তাহলে এই সংসারটা চলবো কিবা কখন কি করবেন ভাই মা কি করো মানে ওর জীবনের সম্পদটা বেচছে কিনিয়া আমরা ভেট করাইয়া কাল থেকে এই মানুষটি আমার অবস্থা থাকতো হায় হায় তুমি না বলে আল্লাহর ফকির হুম ভাই গাজী হ্যাঁ আমি তোমার ফকিরি ক্ষমতা দেখিতে চাই খাওয়ার বিনিময় ওরা কিছু ধন সম্পদ দিয়া ওরা জীবনের দুঃখ সরাইয়া তুলে দাও। তাইলে আপনি আমার হুকির ক্ষমতাটা দেখতাম জি। আচ্ছা তো তাইলে আপনি এই কাজটা তোলে ওরা দুসব পথে দেখতাম দেখতাম আমনে কারো হয় আমি আইতাছি 7 ভাই কাটুরিয়া হ্যাঁ অবশ্যই বাবা তোরা আইতো আমার সাথে কোথায় যাবেন আমাদেরকে নিয়ে সামনে নদীর পাড়ে আচ্ছা ঠিক আছে চলো এই যে খাওয়ার পরে আবার আমি যাচ্ছি। সাত ভাই তোরা চলো রে রাজি, চলো বাবা আমাদের সঙ্গেতে। তোমাদের অযোগ্য জন্য একদমই করিব গত, যদি গৃহ করে নিরঞ্জনে। তবে রাজি সিংহাপুরে দিয়া একটা নদীর ধারে গঙ্গা মাসি বলি হ্যাঁ কি বিপদ এক গরিব কাঠুরিয়ার বাড়িতে একসঙ্গে খাওয়ান কাটলাম গোমা এই খাওয়ান খাওয়ার বিনিময়ে ওদের কাছে রেডি হয়ে গেলাম এই ঋণ পরিশোধ করবার জন্য আপনার কাছে আইছি কিছু সাহায্য নেওয়ার জন্য গোমা। তাই না হ্যাঁ বাবা তুমি বসো আমি পাতালে যাই তোমাদের জন্মকে ভাড়াই আচ্ছা যারা না যদি তা আমার আগারও ভুল তুমি তো আমার ভুল পাতালে গেছে মা আমার ঘরটা হতি কি
আচ্ছা গো মা, তোমার করতে দমলে কোন জায়গায়? কাটুরিয়ার বাড়িতে। সেখানে আমাদের কি মা? সেখানে তোমার কালার তো ভাই মানে মুর্শিদ করে ভাই আমার কাছে কিছু কথা বলছে। তাহলে তো আমি কোনদিন দেখলামও না, চিনলামও না তো গো মা আমি। চিনো না? না। ওই যে কইরাট নগর আমার রাজু ভগবানের পুত্র এসে রইল দিদা আসিয়া সালাম বগনি বগনি বলে এই ভাই দেখছি দেখছি তো সব বলে গেলি কি এগুলো দিলা ধন সম্পদ নিয়ে সাত মন সোনা হ্যাঁ চন্দুয়ানি শনি চাই তাই দুইটা রত্নের সিংহাসন এই রত্নের সিংহাসন। বালা দনিয়ে দিছো দিছো করতে এটা আমার গম নাম আছে তার থেকে আনছি। হইল না কেন কেন হইল না? সুতমানানি কালাম মাতমার হইলি বাবা হইলাম কি ভাই বাবা হইলেন না? কেরে বাবা হইলাম না ভিডা কাও সিরা কাও বাতের মতো না হুম, শাশিটা কো মাসিটা কো মায়ের সমান কেউ না আচ্ছা যে সম্পদটা তুমি আনিয়া দিছো যে তোমার বাবার কামাই সম্পদ না হ্যাঁ কামলা দিয়া মামলা চলে তুমি না বলি পাগল হুম পাগল জিনিস সর্বহারা তার কিছু নাই বহুদিনের সোনার বাদশাহী তোয়া আশেকের হেসকেতে মজিয়া হানাফিল্লার সুরতে তুমি মারি হতে আল্লাহর আউলিয়া বহুদিনের বর্ষের পরে বাদটা একশো কাটুরি আসবে আওলাদ করে দনামছে তোমার কাওয়ার না কিছু তুমি এখন যদি মরে যাও তুমি এখন যদি মরে যাও তোমার হাওলাতের বদল হ্যাঁ তোয়া যায় বা কায় আমি চাই হ্যাঁ নিজ ক্ষমতায় যদি ভালো কিন্তু কিছু করে দিতে যাবে আল্লাহ রে ওরা তাকতে করবারই নাই হ্যাঁ ওরা তাকিতে করবারই নাই আমি চাই তুমি নিজের ক্ষমতার দ্বারাতে এই জঙ্গল সাফ করিয়া মাটি সমান করিয়া রাতারাতির ভিতরে ওরা সহস্র দলান কোটা গোরবাড়ি তৈরি করে দিয়ে যাও আল্লাহ জানলে এমন না আলু টাকাও না খাইলাম না আর আপনার সাথে ওটা আমি আনলাম না কি হতে হচ্ছে আকাশের তারা যত সেকান্দরের সৈনিক তত বাড়িতে থাকতাম সকলকে ডাক দিয়ে নিয়ে যেগুলো কাজ আমি সমাধান থেকে পারতাম এখানে তুমি একলা এই এত বড় জঙ্গল সাফ করিয়া মাটি সমান করিয়া একটা দুইটা না সহস্র দোলান কোটা এখন যদি কই ভাবতাম না তাই নিয়ে কই যদি কাই যদি পাইব আমার দ্বিতীয় জমে শেষ হ্যাঁ হেলার দেয়ালে কিনা তুই রাখছি কি করি কি করি ধ্যান করছে ধ্যান করে দেখে একটা লাইন আছে কাজটা করে দেওয়া যাবে কোন লাইনটা ভাইজান সুন্দরবনে ৯৭৫২ করছি সবার শ্রেষ্ঠ সেরা তার নাম শাহাবুত তবে গাজী জিন্দাবাদ
দেখছে হ্যাঁ হন তো বাইরে করে রাবণের হুড়ি লাগান দেখা যায় ভাই সাথে কেতে হে সহস্র দোলান কোটা ঘরবাড়ি তৈরি করে একটা সোনার মূর্তি হ্যাঁ হন তোমার প্রতি আমি খুশি রাবণের হুড়ির মতো জলমল জলমল করতেছে কালু সাপ বিলে বাইরে গাজী হৃদয়টা কি খুশি মূর্তিটা দেও আরো খুশি বলো কেন নামাজ টামাজ পড়তে না আল্লাহর ডাক্তার হ্যাঁ আল্লাহরে মদত করতে পারবো খুব ভালো হয়েছে কাটতে যায় কইতেছে দাদা ও আমরা তো দেখা যায় ইস ভাই এটা বলতে দেবেন হ্যাঁ আমরা তো দেখা যায় বিশাল বড় বড় লোক হয়েছি এই ভাই কি ভাই বড় তো হইলাম ভাই এটা জানো না না 7 মণ সোনা হ্যাঁ তুমি সাবদি ভূতে দিয়ে আই থাকবো 8 বছর না নিয়ে যাইতে পারবো কোনো ফুলা চান্দুয়া নিশানি চাই হ্যাঁ কোন বেড়া একটা দিয়ে আই থাকবো না 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 দুটো রত্নের সিংহাসন না কোন বেড়া একটা রত্নের সিংহাসনের কুমড়াতে আই থাকবো জীবন পারতো না এরপরে বনজঙ্গল সাফ করে মাটির সমান করে সহস্র দোলান কোটা গর্বরি তৈরি করে বর্তমানে আমাদের ভাই সোনার মূর্তি হ্যাঁ দারোগা বাবু ডাকছে চাচি আমরা কি আর আমরা আছি? আমরা কি আর বগে আছি আল্লাহর আউলিয়ার আশীর্বাদের ছোঁয়া পায়া পাতাল থেকে আকাশে উঠে গেছে কাল থেকে আমি নেতাগিরি করবাম হ্যাঁ কাল হতে কি আমি ছয় না বহে মানে ভূত নামায়া দিয়াম হ্যাঁ সাত ভাই না বাহানো হচ্ছে আর একটা কাম করবা মেন এটা বুঝতেছে ও আমি হারাস বেড়ালে লইয়া জোর শহর থেকে যাত্রা ফেল দিলাম এই আমি আর একটা কাম করবা মেন করবাম তেন করবাম শেষ একটা ভূততে মারা বেড়া দে হরিয়াবা এটা কোনটা এই যে আমি নয়া শিল্পী ভূত হইলাম এটা টাইটেল এটা একটা টাইটেল দিতে হইব না এটা টাইটেল এটা না এই তো এটা গোলামপতি টাইটেল না হিন্দু যদি মুসলমান হয় আঙ্গে গুরু খায় গোলাম হামারি যদি মানুষ হয় কে বোধ বতায়া যায় এটা হলো হে টাইটেল দা কসাই এই আমসুরা কসাই থেকে 2 দিন আগে আমরা কিরম দাম আছি হ্যাঁ যার মুনির হমানে দাম আছে মানুষে কামে কাজে নিলে কি বানি তো খানে কামে যে কিনারো নিলে মানে খান্ডা করে তোলা যে নিতো আর নাকটার মাঝে মাথা মারি দিবে বয়াল তো খুব তবে লাগতাম আছে ভূতটা বিলা দাম আছে না আমরা কোনো দাম আছে আমরা দাম আছে কসাই বইয়া গেলে রাজার ভান্ডার ঘুরাইলে কয়দিন মাত্র লাগে 2 দিন যে বাহানাটা নাম কইছে আমরা ঘুরাই দিই ওটা 2 দিন হ্যাঁ এই জায়গাটা যাওয়া লাগবে তাই আমি যেটা কই দিয়া এই 7টা দা কুড়াল কিনে আনো নতুন বানায় আনো গা হ্যাঁ কিরবিন হুলার কোনো যায় না 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 যাইতাম না হ্যাঁ নগেলে হুলা হাত দেখো বই হইলো দাঁড়িয়ে নষ্ট হইলো তুই 7টা নাও বানা এই 2টা করাত কিনে আনো এই যে মতে মতে রাখে গেছে গন্ড করে দিন 7টা নাও বানাইছে 7টা দা কুড়াল নতুন কিনে বানায় আনছে 2টা করাত আনছে এবার 7 ভাই একসাথে বইয়া খায় লইয়া মস্ত করছে বড় বড় জঙ্গলে যাইবা গাছ গাছরা কাটতে আনবা বাজারও তুলবা পরিশ্রমের কামাই বেচে দিন নিবা চালাইয়াম আল্লাহ রাউলিয়ার মালদা স্টিল কাঠ টুকটার মধ্যে তিল পরিমাণ আটকায় রাখবাম তিল পরিমাণ কয়েক করতাম না কেন করতাম না বিয়ের সাথে লইছি বউ বাচ্চা আইব তো না আইবো পড়ালেখা করে আমি সুশিক্ষা শিক্ষিত এমপি মন্ত্রী ডাক্তার ম্যাজিস্ট্রেট সেদিন হাই সেদিন ওই আমরা কোটিপতি ধনী শিল্পী আমরা উপরে যা থাকতো না কোনো মাত করে নেতা এমপি মন্ত্রী তোর বুদ্ধি গেলে হয় ডে করে কি হয় মধ্যে এই যে 7 ভাই জায়গা কাননে কাট কমাই তো এই দিক দিয়ে গাদি সব আস্তে করে ডাকতেছে কালু সব এই যে বড় ভাই সাহেব কাটুরিয়ার বাবা বাড়ি টাউন নাকি কই আমি একলা কাইছিলাম না আপনিও কাইছিলাই আম্মু কাইছিলাম আমি তো 2 লাখ লাগাইছিলাম আর ওনানে একটা কথা কই আমি যেন কাই তারি রোমান ছেড়ে দিতাম হারি আচ্ছা আর আমনের মধ্যে এমন হেড দারুতে হই হ্যাঁ। কোনদিন হই আমার বাবার বয়স হইছিলাম না আপনি জীবন ভরা মাইছে দিকায় হাত উপরে মধ্যে মুক্ত মুচ্ছে মুচ্ছে যান গিয়া কেউ আর কোনো কিছু আপনি ও তুমি আল্লাহর ফকির হ্যাঁ কাইতেও পারো দিতাম হারি ভক্তবিন্দু যা যা চাই দিতাও পারো হ্যাঁ আর আমি হইলাম না গুঞ্জন হ্যাঁ হেড দারুতে মানে কাইতে হারি করে দিছে দিতা অকরে জীবনে না আমি গুঞ্জন না হ্যাঁ কাজীর কথা গো মনে মনে ওইয়া গো দুঃখ হয়েছে ভাইয়া কি করে আপনার চন্দ্র বন্দন করে কি করে
সোনাপুর গঠন করিয়া জায়গা মতো বসলাম। ওর সামনে কোন অংশটা আছে তিনি যদি মারি ফেলেন আল্লাহ রাবিয়া ফানা বিল্লাহ সুরতে শুনতে কি পাগল হয়ে থাকেন কাজী সাহেব, তবে সাম্পাল্লা গোটা কি বলবো সাম্পাল্লা খেলা মুকুট রাজা ব্রাহ্মণের সাথে গাজী কালুর কিসের যুদ্ধ, যুদ্ধের কেন্দ্রটা কি নিয়ে খুব ভালো একটা মজার জায়গার মধ্যে গেছে। আর মানুষ আল্লাহ দিলে পুরা পুরা মানুষই হয়েছে, আবুদিমান কমেই পাঁচলা দিন অতটি মানুষ হওয়ার কথা না। এরপরে হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ সব আল্লাহর কাছে প্রার্থনা করছে শক্তিটা বুঝিয়ে আষাঢ় মাসের ঢলের মতো 3 দিন করার সঙ্গে মিষ্টি এটা তো এই যে 3 দিন করা সোনা পড়লো, সোনাপুরি নাম দিল, নাহিরাজি দিল করি, নাহিরাজি সোনাপুর শহরে। এখন কালু সব অনেকেই আছে কিন্তু কয়লা কালু সাহেবের কথা 3 দিন পরে শোনা হরি আছে, এটা বলবো বানায় না। আল্লাহ রাউলিয়ারা ও সিদ্ধিকাম সিদ্ধি করতে পারে। 1000 বছর হয়েছে মরছে, এই মরাটা তোর বর্ত তুলে আনছে, মুরিদ করছে, জিন্দা করে আবার মুরিদ করে রয়েছে। উনি বড় বিশ্বাস কাজা বাবা আজমি শরীফ যা আয়না সাগর থেকে উজু করতে বেশি ফিরতি রাজা বলে এই দেশে কুত্তা বিলার দাম আছে, মুসলিমের দাম নাই। এই মুসলমানদের যদি আয়না সাগরে উঠি করা দেওয়া হয়, আমার আয়না সাগরের পানি নেই না ভালো না আর বিপরীত করে দিতে কাজা বাবা চারের ধরে পানি নিয়ে আসলে দেয় না খেলা ফিরতি রাজা। কাজা বাবাই বলে পানির মালিক কি ফিরতি রাজা, পানি লেগে গাইতো খালি আইনা সাগরের ভালো বেকারে কইছে রে, আইনা সাগরের পানি কাজা বাবা কি করতো চোখের পলকে একই শুবে সারা আইনা সাগরের পানি উঠতে গেছে কাজা বাবার হাতে। কাজা বাবার হাতে লোটা রাখছিল একটু বড়, আইনা সাগর কি একটু পড়ছিল, তাহলে সাগরের পানি আবার কি বিষয়? আয়না সাগরের পানি না খালি চতুর্দিকে নদী নালা খালা বিলা যা আসিন টেবল টুবল যা আসিন কোনা গাছ মলা গাছ কিন্তু তার মধ্যে হানি নাই, সেখানে কুলো বাচ্চা আছে দুধ খাওয়ানি লাগে বুহার দুধ নাই। পানির যে অংশটা এটা করে পানি না পানি ছাড়া মানুষের পাশে 7 দিন ভরে গলার কাপড় বান্ধিয়া কাজা বাবার দরবারে গিয়ে বলছে হুজুর আমি ভুল করছি, পানি ছাড়া মানুষ বাঁচে না, শীঘ্রই পানি ছাড়া হইল আপনার মানুষ সামনে বাঁচা হয় না, ওরা সবাই আপনার বক্তব্য। আমি অধর্ম কাফের ভিত্তি রাজা এই দেশে থাকতাম না, কোন ধর্মের যুদ্ধে মানুষ নিয়ে ফেলা হোক, এটা তো নিয়ম না। যদি বাইরে এই ভাবেন 3 জারি করবেন কারে কাজা বাবাই বলে রে রে আইনা সাগরের পানি আমার উজু করা হয়েছে, আমরা যাবো না। খালি হাতের লোটাটা খালি হয়ে গে ভরছে, পঞ্চায়েতে খেতে হয় না সাগর না যত নদী নালা কালা বিলা পানি টানি আসি, পানি আর পানি কোটি কোটি বছর খাইলে আয়না সাগরের পানি শেষ হইতো। এই কারণে আজকে শরীর গেলে আগে আয়না সাগরটার মধ্যে গোসলটা হার হয় বোঝা যায় বলে মার করতে তো এইসব করে এরপরে কাজা বাবা ফকির গান আমার কামালা আল্লাহর সঙ্গে আল্লাহর ওলি বলে রাগে এতে করে আষাঢ় মাসের দলের মতো কাটুরিয়ার দেশের মধ্যে 3 দিন বড় স্বর্ণের সৃষ্টি হইল। এটা 3 দিন বড় সোনা পড়লো সোনা পরিমাণ রাখিও নাহিরাজি দিল গরিয়া তিরভদিয়ে কানের ওই আব্দুল রহিমে তো লিখা আছে হুতি গাড়ি তোরে আমি ওদের মুসলমান হুতি গাওয়ার শব্দ
দেশটা আমাদের গন্না লাগে যাচ্ছে 3 দিন পড়াশোনা করছে রে বাবা রে শহরটার নাম রাখছে নাহিরাতি সোনাপুর শহর। সোনাপুর শহর পালাটা এই জায়গায় রইলো এই সেরাটারে কই আমি একটু চা খাইব সুহাগ বাবা একটু চা বানাও হনে লই আইও না হুরাত দেও হ্যাঁ তো সাহুর দিও গরমে। আর এই সময়ের মধ্যে আমি কি করি আল্লাহর রাস্তায় একটু সিন্নিটা তুলে নিই এটা ইয়া ওটা আদেশ